হ্যালো ফ্রেন্ডস, অনিল ব্লগসের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাব আসানসোলের শ্রী শ্রী ঘাগরবুড়ি মাতার মন্দির। সেই জন্য খুব সকালে ঘুম থেকে উঠে বাইক স্টার্ট করছিলাম, কিন্তু শীতের জন্য বাইক স্টার্ট করতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি অনেক কষ্টে বাইকটা যথেষ্ট পরিমাণ কষ্ট করার পর স্টার্ট করলাম এবং আমরা বেরিয়ে গেলাম স্টেশনের দিকে। আমরা 7টা 15-তে আসানসোল, এই খড়গপুর আসানসোল ট্রেনটা ধরবো বলে সেখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির থেকে। একদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা স্টেশনে পৌঁছে গেলাম। তো স্টেশনে পৌঁছে দেখি যেহেতু শীতকাল ছিল আর যেহেতু সকালের বেলা, সেহেতু একদম স্টেশনে লোক ছিল না। ঘড়িতেও বাজছিল, তোমরা দেখতেই পাচ্ছ 7টা 2, এবং ট্রেন কিছুটা লেট ছিল। তোমরা কোথায় যাবে? আমরা আমরা আসানসোল যাব। আসানসোল কি কাশ্মীরে করতে? শপিং করতে। কি করতে? কাশ্মীরের সকল বলছি, সরি গাইস, কাশ্মীরে শপিং করতে। তার সাথে একটা খুব জাগ্রত মন্দির যাচ্ছি পুজোতে, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো না, পরে শেয়ার করবো। চলো টাটা। ঘাগরবুড়ি সম্পর্কে দু এক কথা বলি। ঘাগরবুড়ি হলেন বাংলার লৌকিক দেবতা। আসানসোল শহরের উত্তরে শীর্ণকায় নুনিয়া নদীর তীরে অধিষ্ঠাত্রা রাঢ় জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগরবুড়ি। ঘাগর শব্দের অর্থ হলো ঝাঁঝ বাদ্য বা নূপুর। তো অনেকেই তাকে ষষ্ঠীর আরেক রূপও বলেন। তো আমরা ট্রেনে উঠে বসলাম যাওয়ার উদ্দেশ্যে আসানসোল। তো ট্রেনে ওঠার পরে খুব খিদে খিদে পাচ্ছিল, যেহেতু খুব সকালবেলা ছিল, তাই আমরা সবাই মিলে মশলা মুড়ি কিনে নিলাম। এবং ট্রেনের মশলা মুড়ি বন্ধুরা তোমরা সবাই জানো কতটা সুস্বাদু হয় এবং খেতে কতটা ভালো লাগে। পেট ভরুক না ভরুক, মন তো একদম ভরে যায়। তো ট্রেনে যেতে যেতে সত্যিকারের দেখতে পেলাম জয়চণ্ডী পাহাড়। এই পাহাড় সম্পর্কে তো অনেকেই জানেন, এবং দেখতে সত্যিকারের সকালবেলায় কি সুন্দর লাগছিল পাহাড়টাকে। এবং এই পাহাড়ে অনেকে পিকনিক করতে আসেন এই সিজনে, ডিসেম্বরের টাইমে। এছাড়াও এখানে একটা মেলা বসে, সেই মেলাটা খুব সুন্দর হয় এবং অনেক বাইরের থেকে আর্টিস্টও আসে। তো আমরা পৌঁছে গেলাম আসানসোল স্টেশনে। তো আপনারা যদি আসানসোল স্টেশনে আসেন, তো আসানসোল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, বা আমরা যেহেতু নেমেছিলাম 7 নম্বরের বাইরে, তো আমরা 7 নম্বরের ওখান থেকেই অটো বা টোটো বা ছোটো গাড়ি যে কোনো একটা করে আপনারা চলে যেতে পারবেন শ্রী শ্রী ঘাগরবুড়ি মাতার মন্দির। এখান থেকে মোটামুটি 3 থেকে 5 কিলোমিটারের মধ্যেই রাস্তা। যেহেতু আমিও কোনো দিন যাইনি, এই প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করছি। তো তো এই স্টেশনের বাইরে আমরা বেরিয়ে ওখান থেকেই টোটো করব। তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এলে কোন জায়গার থেকে টোটো করবে বা কিভাবে তোমরা ওখান থেকে যাবে। তো আমরা এখন চলে এসেছি 7 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। তো এখানে পরপর সারি দিয়ে যে টোটোগুলো দাঁড় করানো আছে, তো এখানে এসে একটু বার্গেনিং করতে হবে, নাহলে অনেক টাকা চার্জ করে। তো আমরা দুটো টোটো করেছিলাম, সেখানে যে ডিটেন সমেত 400 400 800 টাকা নিয়েছে। এবং আমার মনে হয় এটা যথেষ্ট ঠিকঠাক নিয়েছে, কারণ যেহেতু 6 জন করে যাচ্ছিলাম। তো এবারে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছি কালী পাহাড়ির দিকে। তো মন্দিরটা যেহেতু ওখানেই একদম কালী পাহাড়ি বাইপাসের পাশেই, তো আমরা সেই দিকেই যেতে শুরু করলাম। তো যেতে যেতে তোমাদের মন্দির সম্পর্কে আরও 2-4 কথা অজানা তথ্য আমি দিই। তো মা ঘাগরবুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় 1620 সালে, এবং 620 সালের পয়লা মাঘকে স্মরণ করে প্রতি বছর মন্দিরের সামনে মাঠে বসে ঘাগরবুড়ি চণ্ডীমাতার পুজো। আর তোমরা এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। তো এদিক থেকে কলকাতাগামী সব ধরনের বাস তোমরা আসানসোল থেকে পেয়ে যাবে। আমরা সেই রাস্তা ধরেই একদম সাইডে, এই হাইওয়ের পাশেই হচ্ছে ঘাগরবুড়ি মাতার মন্দির। তো তোমরা তরুণ দূর থেকেই দেখতে পাচ্ছ আমরা এসে গেছি ঘাগরবুড়ি মাতার মন্দির। 3-4 কিলোমিটার তো অবশ্যই হবে। তো আমরা এখানে নামার পরে তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় বা কিভাবে তোমরা পুজো দিবে সেটা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুজো দেওয়ার পুজো সামগ্রী সবটাই স্টলের মধ্য দিয়ে পাওয়া যায় এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল দাম আমার যেটুকু মনে হলো। তো তোমরা এখান থেকে জিনিসপত্র কিনতে পারো, এবং জুতো রাখার জায়গাও আছে এবং হাত ধোয়ার জায়গাও আছে। তোমরা পুজো দেওয়ার আগে এখানে ডালা
50 টাকার থেকে শুরু হয়, 20 টাকার ডালা, 100 টাকার ডালা, 150 টাকা, 200 টাকা, সব ধরনের তোমরা ডালা পেয়ে যাবে। সেখানে যে মিষ্টির প্যাকেট হয় তার উপরে তোমরা নাম লিখে দেবে। এবং যেহেতু মন্দিরে প্রচণ্ড ভিড় হয় আর আমরা এসেছি রবিবারের দিন, তো এখানে যথেষ্ট ভিড় ছিল এবং অন্যান্য দিন এতটা ভিড় হয় না, আজকে যথেষ্ট ভিড় ছিল। এবং মন্দির যাওয়ার যে মেন রাস্তা তার দুপাশে পুজো সামগ্রী প্রচুর পরিমাণে বসেছিল এবং তাছাড়া ছোটোখাটো দোকান মেলা টাইপের অনেক ছিল। তো আমরা চলে এসেছি ঘাগরবুড়ি মাতার মন্দির। তোমরা সোজাসুজি দেখতে পাচ্ছ যে যে মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে ঘাগরবুড়ি মাতার মন্দির। খাবার রেস্টুরেন্ট মেলা টাইপের বসছে। শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডীমাতার যে মন্দির, সেই মন্দিরের একদম গেটে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এই মন্দিরের ভেতর দিয়েই গিয়ে তোমরা পুজো দিতে পারবে। মা এখানেই অধিষ্ঠাত্রী হয়ে আছেন এবং এই যে এখানে জিনিসপত্র, যে ডালা, আমাদের যে ডালা কেনার ব্যাপার ছিল, যেহেতু পুজো দেওয়ার আমাদের ব্যাপার ছিল, তো মা, আমার বেটার হাফ, তার মা সবাই ছিল এখানে, জিনিসপত্র কেনাকাটা করছিল যেহেতু পুজো দেওয়া হবে এবং আমাদের যেহেতু অনেক কিছু জিনিস দেওয়ার ছিল, মালা, শাড়ি, তো সেই জন্য আমরা ঠিকঠাকভাবে ডালাটাকে যেহেতু সাজাতে হয়, তো সেই জন্য এখান থেকে, এই দোকান থেকে আমরা সব কিছু কেনাকাটা করলাম যাতে জিনিসপত্রটা পুরোপুরি ঠিকঠাকভাবে দেওয়া যায়। প্রথমেই বলেছিলাম যে যেই মিষ্টির প্যাকেট আমরা কিনবো তাতে হচ্ছে প্রত্যেক জনের নাম এবং তাদের গোত্র এটা অবশ্যই লিখে দিতে হয়। যেহেতু প্রচণ্ড লাইন পড়ে, তো সেহেতু ব্রাহ্মণদের খুব সমস্যা হয় পুজো দেওয়ার সময়, সেই জন্য প্যাকেটের উপরে প্রত্যেক জনের নাম বা যার নামে আপনারা পুজো দেবেন বা তোমরা পুজো দেবে তাদের নাম এবং তাদের গোত্র এখানে লিখে দিতে হবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ডালা নিয়ে, হাতে দেখতে পাচ্ছ সবার হাতে ডালা নিয়ে আমরা বেরিয়ে চললাম একদম মন্দিরের প্রবেশ পথে। তো মন্দিরে আমরা এই যে ঢুকবো, মন্দিরের পুরো পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, এখানে কি কি আছে বা পুজো দিতে গেলে কোন জায়গায় পুজো দিতে হয় বা কোন জায়গায় পুজো দেওয়া যায়, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খুব ডিটেলসে আমি এখানে দেখাবো। শ্রী শ্রী ঘাগরবুড়ি মাতার মন্দিরের আমরা পুরো লাইন দিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ যেহেতু ছিল রবিবার প্রচণ্ড পরিমাণ লাইন পড়েছিল। এবং এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে শিব মন্দির রয়েছে। এবং সামান্য তথ্য থেকে জানা যায় বহু প্রাচীনকাল থেকে এই মন্দির ছিল না, এখানে একটি গাছ ছিল, গাছের নিচে 3টি শিলাকে রেখে পূজা করা হতো, এগুলি হচ্ছে ঘাগরবুড়ি। এবং এই যে 3টি শিলা আপনাদেরকে দেখাবো, এই শিলার একদিকে মা অন্নপূর্ণা, একদিকে হচ্ছে মহাদেব এবং মাঝখানে শ্রী ঘাগরবুড়ি। আর এই যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ, এইটি হলো সেই বিতর্কিত লুনিয়া নদী যেখানে নাকি মানুষ পড়ে মারা যায় এবং এই নদী নাকি একটা আছে, সেটাও নাকি প্রচণ্ড পরিমাণ মানে বিপজ্জনক, তাই এখানে মানুষকে ঢুকতে দেওয়া হয় না। তবুও আমরা ঢুকেছিলাম কিন্তু, এবং বেরিয়ে আসার পরে তোমাদেরকে সাইনবোর্ডটাও দেখাবো এখানে কি লেখা আছে। এই যে সেই সাইনবোর্ড, নদীর দিকে কেউ যাবেন না, বিপদ ঘটতে পারে, এই যে সাইনবোর্ড। এবং এখানে অনেক মানুষ মারা গেছে এই নদীতে পড়ে, ঠিক আছে, সেহেতু আমরা বেশি রিস্ক নিয়ে ভেতর দিকে গেলাম না, জাস্ট সবাইকে দেখানোর জন্য আমরা নদীটা দেখালাম। মা ঘাগরবুড়ি এখানে বর্তমান এবং প্রচণ্ড জাগ্রতা একজন দেবী, এখনও নাকি মাকে অনুভব করতে পারা যায়, মা নাকি এখানে সত্যিকারের বিরাজমান। তাই এবং মানুষজনের এই যে মানুষের যে আস্থা, সেই আস্থা আমরা এখানে না এলে বুঝতেও পারতাম না, জানতেও পারতাম না, আমাদের কাছে সারা জীবন অজানাই থেকে যেত এরকম একটা এত সুন্দর মন্দির। এবং এইখানে আপনাদেরকে দেখাবো, এখানে রাম মন্দির, হনুমানজির মন্দির সব কিছুই আছে এবং পাশে একটি 200 মিটার দূরে খুব সুন্দর একটি শিব মন্দিরও তৈরি করা হয়েছে। তো দেখে এবং এসে যথেষ্ট ভালো লাগলো। আপনারাও চাইলে এই জাগ্রতা মন্দিরে এসে পুজো দিতে পারেন এবং আমার মনে হয় যথেষ্ট ভালো লাগবে আপনাদের। আপনারা একবার দেখুন এখানে কত মানুষ একসাথে বসে পুজো দিচ্ছেন, মানে মায়ের প্রতি মানুষের আস্থা কতটা, এবং সত্যিকারের এখানে পুজো দিয়ে খুব ভালো লাগলো। এখানে যারা পান্ডারা আছেন তারাও যথেষ্ট ভালো, এখানের মানে অন্য মন্দিরের থেকে, অন্য মন্দিরেও আমি অনেক গেছি, তো এখানে এসে
পাণ্ডাদের যে দৌরাত্ম্য সেটা একদম এখানে মনে হলো না। যথেষ্ট সুন্দরভাবে পুজো দেওয়ালো এবং প্রত্যেকটা মানুষকে, এত মানুষকে একসাথে পুষ্পাঞ্জলি দেওয়ার পর্যন্ত ওরা ব্যবস্থা করে দিয়েছিল। এবং তাছাড়াও আপনার যদি ফুল নিয়ে যান, শাড়ি নিয়ে যান, সেটা কখন পরাবেন সেটাও আপনাদের কাছ থেকে জেনে নেবে এবং তারা কিন্তু সেটা এই যে 3টি শিলা দেখতে পাচ্ছেন, এটিই হলো মা ঘাগর বুড়ি চণ্ডী মাতা। এবার আপনাকে যে হনুমানজির মন্দির বলছিলাম সেটা তার পাশেই আছে, দেখতেই পাচ্ছেন। এর পাশে আপনারা দেখতে পাবেন এই যে রাম মন্দির, রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজি একসাথে বর্তমানে এই মন্দিরে। এছাড়াও এই মন্দিরে আপনারা দেখতে পাবেন অতুল চক্রবর্তীর শিলা এবং অতুল চক্রবর্তীর প্রথম পুত্র এবং দ্বিতীয় পুত্রের এই যে স্ট্যাচু, এই 3টিও আপনারা এখানেই দেখতে পাবেন। এনাদের অবদান এই মন্দিরের জন্য কম নয়। এছাড়াও সত্যিকারের বলতে এই মন্দিরে এসে অনেক অজানা অলৌকিক কাহিনী জানতে পারলাম ব্রাহ্মণদের কাছ থেকে, তো যথেষ্ট ভালো লাগলো। এবং শেষমেশ যেটা আছে, এখানে একটি বটগাছ আছে, সেই গাছে যারা মানসিক করে তারা হচ্ছে এখানে এইভাবে তারা বেঁধে দেয় এবং পুরোটা ঘোরে। তো আমরাও 3বার এইটাকে ঘুরলাম। সত্যিকারের মনে একটা অতৃপ্ত শান্তিও পেলাম, খুব ভালো লাগলো। সারা দিনটা শ্রী শ্রী ঘাগর বুড়ি চণ্ডী মাতার এখানে এসে যথেষ্ট ভালো লাগলো, মনে অনেক শান্তি পেলাম, অনেক জোর পেলাম। তো আপনারাও চাইলে এখানে অবশ্যই আসতে পারেন, মায়ের আশীর্বাদ পেতে পারেন। তো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আরও দেখার জন্য, এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমাদের চ্যানেলটা গ্রো হয়। এবং যদি আপনাদের মনে হয় একটা লাইক অবশ্যই করবেন, আর আমাদের ভিডিওতে কোথায় কি ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যেতে পারেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আমরা ওখান থেকে বেরিয়ে এবং আসানসোল স্টেশনের দিকে চলে আসব। সেখানে আমাদের 5টা 5-এর সময় ট্রেন আছে। তো আমরা এই আসানসোল স্টেশনে এসে গেলাম এবং 5টা 5-এর ট্রেন ধরে আমরা আবার বাড়ি ফিরে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।